এই শহরের সবথেকে ভয়ঙ্কর জঙ্গলে আজকে আমরা যাব চার্লি চার্লি গোস্ট এই গেমটা খেলতে। তবে সেখানে আমাদের ছোট্ট একটা ভুলের কারণে আমাদের সঙ্গে যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে রাত 2টা। আমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে চার্লি চার্লি গেমটা খেলার জন্য কিছু দরকারি জিনিস আনতে হবে। তবে ঘুমানোর আগে একটু ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলে ঘুমটা খুবই ভালো হয়। এমনি তো অনেকদিন হয়ে গেল আমি জিম করছি না। তবে চার্লি চার্লি গেমটা খেলার জন্য আমি খুবই এক্সাইটেড, কালকে সকালে অনেক কাজ করতে হবে। আরে কে? আমার এরকমটা মনে হলো আমার পেছনে এক্ষুনি কিছু একটা ছিল, কিন্তু আশেপাশে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। হয়তোবা আমার মনের ভুল, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়ি, তাহলে সব ঠিক হয়ে যাবে। কালকে রাতে অনেক ভালো ঘুম হয়েছে, কখন যে সকাল হয়েছে বুঝতেই পারিনি। তবে আজকে রাত ঠিক 12টার সময় আমি এবং আমার বন্ধুরা মিলে এই শহরের সবথেকে ভয়ঙ্কর জঙ্গলে যাব চার্লি চার্লি এই গেমটা খেলতে। তবে লোকেদের মুখে শুনতে পাওয়া যায় ওই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। রাতের বেলা কেন, দিনের বেলাও কেউ ওই জঙ্গলে যেতে চায় না। তবে আমরা তো এসব কিছুই বিশ্বাস করি না। আজকে আমরা ওই জঙ্গলে যাব এবং চার্লি চার্লি গেমটা খেলবো। তবে এই গেমটা খেলার জন্য আমার লাগবে 2টা পেন্সিল। প্রথমে আমাকে 2টা পেন্সিল আনতে হবে। আর আমি কোথায় পেন্সিল পাবো ওই জায়গার লোকেশন পেয়েছি, এখন আমাকে সেখানেই যেতে হবে। তবে আগে যারা এই চার্লি চার্লি গেমটা খেলতো তারা বলে যদি কেউ ওই গেমটা শেষ হওয়ার আগে ওই গেমটা ছেড়ে চলে আসে, তাহলে চার্লি তাদের পেছনে পড়ে যায় এবং খুবই খারাপভাবে মেরে ফেলে। তাই আমার একটু একটু ভয় করছে, তবে যাই হোক এটা পরে দেখা যাবে। এখন আমাকে পেন্সিলটা আনতে হবে। এখান থেকে জাম করে আমাকে ওই পাশে যেতে হবে, নিচে পড়ে গেলে আবার অনেকটা টাইম নষ্ট হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ও ভাই, এটা কি হলো? অল্পের জন্য বেঁচে গিয়েছি, কিন্তু আমার বাইকটা নিচে পড়ে গেছে। তবে যাই হোক, আমি 2টা পেন্সিল পেয়ে গেছি। এখন আমাকে আনতে হবে একটা পেপার এবং আনতে হবে মোমবাতি। এখন আমাকে দেখতে হবে যে পেপার কোথায় পাবো। চার্লি চার্লি গেমটা খেলার জন্য একটা বিশেষ পেপার দরকার হয়, আর সেই পেপারটা রয়েছে এয়ারপোর্টের মধ্যে। তবে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সন্ধ্যার আগে এই সব কিছু আমাকে জোগাড় করতে হবে। কারণ আগে যারা চার্লি চার্লি গেমটা খেলতো তাদের থেকে জানতে পেরেছি চার্লি চার্লি গেমটা খেলার জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো আমাদের দিনের আলো থাকতে থাকতেই জোগাড় করতে হবে। আমি এখন এয়ারপোর্টের মধ্যে রয়েছি, আর সামনে আমি টাওয়ারটা দেখতে পারছি। এটার উপরেই আমি সেই স্পেশাল পেপারটা পাবো। তবে এখন আমি টাওয়ারটার উপর উঠবো কিভাবে? এর উপর যাওয়ার তো কোনো রাস্তাই নেই। আমি একটা জেট প্যাকের জোগাড় করে ওই টাওয়ারটার উপরে চলে আসি, আর সামনেই আমি পেপারটা পেয়ে গেছি। এবং এই পেপারটার মধ্যে ইয়েস এবং নো লেখা আছে। চার্লিকে আমরা কোনো প্রশ্ন করব এবং চার্লি ইয়েস অথবা নোয়ে উত্তরটা দিবে। আমার কাছে এখন 2টা পেন্সিল এবং একটা পেপার রয়েছে। এখন আমার লাগবে বেশ কিছু মোমবাতি, আর মোমবাতি আমি পাবো স্টেশনের মধ্যে। এখন আমাকে সেখানেই যেতে হবে। চার্লি চার্লি গেমটা খেলার সময় যদি ভুল করে কোনো একটা কিছু করে ফেলি, তাহলে চার্লি আমাদেরকে সেখানেই মেরে ফেলবে। তাই খুবই সাবধান এবং খুবই সতর্ক থাকতে হবে, যাতে চার্লি আমাদেরকে কোনোভাবেই মারতে না পারে। হঠাৎ করে আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেছে, যে কোনো সময় খুবই ভয়ঙ্কর বৃষ্টি নামতে পারে। প্রতিদিনের মতো আজকেও এই স্টেশনটা একদম ফাঁকা, কারণ এই স্টেশনটা একটা ভুতুরে স্টেশন, তাই এখানে কোনো লোকজন আসে না। এরকমটা শুনতে পাওয়া যায় রাতের বেলা এই ট্রেনটা অটোমেটিক চলতে শুরু করে। তবে অবশেষে আমি প্ল্যাটফর্মের উপরে উঠে পড়েছি, আর সামনে আমি বেশ কিছু মোমবাতি পেয়ে গেছি। এখন আমার বন্ধু আকাশ এবং রোহিতকে বলতে হবে যে আমরা কখন চার্লি চার্লি গেমটা খেলার জন্য যাব। চার্লি চার্লি গেমটা খেলার জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন আমি সব কিছু খুঁজে বের করে ফেলেছি।
এখন শুধু আমাদের রাত 12টা বাজার অপেক্ষা করতে হবে। আরে ওই তো সামনেই তো আকাশকে দেখতে পাচ্ছি। কিরে আকাশ, আজকে যে আমরা চার্লি চার্লি গেমটা খেলতে যাব, মনে আছে তো? আরে হ্যাঁ ভাই, আমি ঠিক টাইমে জঙ্গলটার মধ্যে চলে যাব। আজকে খুবই মজা হবে। আকাশকে জানিয়ে দিয়েছি, এখন আমাকে রোহিতকে বলতে হবে। আর এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। ওই তো সামনে আমি রোহিতকে দেখতে পেয়েছি। তাহলে রোহিত, তুই আর আকাশ 12টার মধ্যে জঙ্গলটার মধ্যে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা ঠিক টাইমে চলে যাব। আমি আকাশ এবং রোহিতকে জানিয়ে দিয়েছি এবং তারা ঠিক টাইমে জঙ্গলটার মধ্যে চলে যাবে। এখন শুধু আমাদের রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি রাত হওয়ার জন্য অপেক্ষা করি। অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে ঠিক টাইমে যেতে হবে। এখন বাজে রাত 11টা 30। রাত 12টা বাজার আগে আমাদের চার্লি চার্লি গেমটা শুরু করতে হবে। তবে এখন আমার খুবই ভয় করছে, কারণ আমরা যেখানে এই গেমটা খেলতে যাব সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর। সেখানে একটা ভুতুড়ে হেবিলি রয়েছে। তবে যাই হোক, আজকে আমরা এই গেমটা খেলবো। আমি এখন জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি, আর সামনেই আমি ভুতুড়ে হেবিলিটা দেখতে পাচ্ছি। আমরা আজকে এই বাড়িটার মধ্যেই চার্লি চার্লি গেমটা খেলবো। তবে সত্যি এই বাড়িটা দেখতে খুবই ভয়ঙ্কর। একদম জঙ্গলের মাঝখানে খুবই নিরিবিলি একটা জায়গা। আকাশ এবং রোহিত বাড়িটার ভিতরে চলে গেছে। এখন আমি যাই আর গেমটা শুরু করে দেই। এখন বাজে রাত 12টা, আর এটাই সঠিক সময়। সবাই রেডি তো? চল গেমটা শুরু করি। চার্লি চার্লি, তুমি কি এখানে আছো? ভাই, আমার কিন্তু খুবই ভয় করছে। আরে, পেন্সিলটা ইয়েসের উপর ঘুরলো, তার মানে চার্লি এখানেই আছে। আরেকটা প্রশ্ন করি, চার্লি চার্লি, তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? আরে ভাই, দেখ দেখ, এর উপর পেন্সিলটা ঘুরলো। আরে বন্ধু, আগে বাইরে দেখ, ওইটা কি? আরে ঠিকই তো, এটা কি? আমাদের এক্ষুনি এই গেমটা শেষ করতে হবে। চার্লি চার্লি, আমরা কি এই গেমটা শেষ করতে পারি? কোনো রিপ্লাই তো পাচ্ছি না। ভাই, আমার খুবই ভয় করছে, আমি এখান থেকে পালিয়ে যাই। আরে বন্ধু, পেন্সিলটা ঘুরতে শুরু করলো, এখন কি হবে? পেন্সিল তো নোয়ের উপর গিয়ে থামলো। তার মানে আমরা এই গেমটা শেষ করতে পারবো না। ভাই চল চল, এখান থেকে পালিয়ে যাই। আরে ভাই, এই গেমটা শেষ না করলে চার্লি আমাদের মেরে ফেলবে। আরে আকাশ দাঁড়া, গেমটা শেষ না করলে চার্লি আমাদের মেরে ফেলবে। আকাশ কোথায় চলে গেল? এখন কি হবে? আরে সামনেটা কি? সাদা কাপড় পরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। আরে না, এটা তো চার্লির ভূত, আকাশকে মেরে ফেলেছে। আরে এখন তো চার্লি আমার দিকেই আসতেছে। এখন আমি কি করব? আমাকে এই জঙ্গল থেকে পালাতে হবে, না হলে চার্লি আমাকেও মেরে ফেলবে। আরে চার্লি দেখতে কতটা ভয়ঙ্কর! এই জঙ্গল থেকে যদি না পালাই, চার্লি আমাকে মেরে ফেলবে। আমার বন্ধু আকাশকে চার্লি মেরে ফেলেছে। আমরা এই গেমটা খেলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কারণ এই গেমটা শেষ না করলে চার্লি সবাইকে মেরে ফেলে। আমরা এই গেমটা শেষ করিনি। তবে যাই হোক, আমি জঙ্গল থেকে বাইরে চলে আইছি। এখন চুপচাপ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। তবে এখন আমার খুবই ভয় করছে। আমার বন্ধু আকাশকে তো চার্লি মেরে ফেলেছে। এখন আমি এবং রোহিত বাকি আছি। কালকে সকাল হলেই আমি কোনো একটা সাধু বাবার সঙ্গে কথা বলবো, কারণ যে কোনো সময় চার্লির ভূত আমাকে মেরে ফেলতে পারে। এখন আমি ঘুমিয়ে পড়ি।